আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 2024 সাল চলে আসলো। 2023 সালকে আমরা অলরেডি বিদায় দিয়ে ফেলছি। বাট আমরা চাচ্ছি নূতন কিছু শেখার জন্য এবং নূতন কিছু শিখে আমাদের লাইফকে একটা ভালো প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা কনফিউশনে আছি যে কোন কাজটা করলে আমরা খুব সহজেই আমাদের লাইফের টার্গেটগুলো ফিল আপ করতে পারবো বা আমাদের লাইফের যে গোলগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করতে পারবো। কীভাবে আমাদের প্ল্যানিং করতে হবে, কোন কাজটা শিখতে হবে। কারণ আপনারা চাচ্ছেন কি অনলাইনে কিছু একটা করবে বা নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য অনলাইনে কাজ করে থাকেন। কোন কাজটি আপনার জন্য প্রয়োজন, কোন কাজটি করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন যদি আপনার ভিতরে একটা প্রতিভা থাকে বা আপনার একটা নলেজ থাকে বা আপনার প্রতি একটা ইচ্ছা শক্তি থাকে আমি কাজ করব। এনিওয়ে এই ভিডিওটা যারা দেখবেন তারা আসলে কি শিখবেন সে জিনিসটা তো অবশ্যই বুঝে গেছেন, কারণ এই ভিডিওর ভিতরে থাকা প্রত্যেকটা কথা 2024 সালে এতটাই ইম্পর্টেন্ট হবে যারা নিজের লাইফকে পরিবর্তন করতে চাচ্ছে। অনেকেই চাচ্ছে ফ্রিল্যান্সিং করবে, অনেকেই চাচ্ছে অনলাইনে কাজ করবে বা ব্যবসা করবে, ই কমার্স, সেফ কমার্স, অনেকেই চাচ্ছে নিজের একটা এজেন্সি খুলবে বা অনেকেই চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হবে। বাট এই সেক্টরগুলোকে কীভাবে অ্যাচিভ করতে হয়, অনেক কম্পিটিটর রয়েছে আপনার থেকে ভালো লাইটিং, ভালো ক্যামেরা, ভালো ফোকাস, ভালো ভয়েস অ্যান্ড ভালো মাইক্রোফোন দিয়ে ভিডিও করছে, এডিটিং করছে, এডিটর দিয়ে একটা এজেন্সি বা ওর ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হাই সোশ্যালিটির একটা সিস্টেম নিয়ে কিন্তু তারা ভিডিওগ্রাফি করে, কন্টেন্ট ক্রিয়েটর আছে। এবং অনেকে দেখবেন দামি দামি ডেস্কটপ, দামি দামি ল্যাপটপ নিয়ে তারা কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করে। দিন শেষে কী হয় জানেন, 100 জনের ভিতরে 5 জন সাকসেসফুল হয় আর 95% মানুষ আনসাকসেসফুল হয়। রিজন একটাই, তারা লার্ন করে না, তারা শেখার পিছনে সময়টা ব্যয় করে না। তারা মনে করে আমি একটা কাজ দেখছি, এই কাজটা কিছুদিন সময় শিখবো, বাস আমি এখান থেকে কিন্তু এই কাজটা শুরু করে দেব, অন্য যা হোক না না হোক ওটা আমার দেখার বিষয় নাই, কিন্তু এটা আমার করতে হবে, টাকার পিছনে ছুটে যায়। ভাই এমন এমন নলেজ আপনার নিতে হবে যে নলেজগুলো যদি মানুষ দেখে অবশ্যই আপনাকে চমকে যাবে যে লোকটা কেমন, ওর ভিতরে কী এক্সপিরিয়েন্স রয়েছে, ওর ভিতরে কী এমনটা জাদু রয়েছে যে কোনো কাজও খুব সহজে কিন্তু করে ফেলাচ্ছে। এমন এমন কঠিন কাজ রয়েছে যে কাজগুলো খুবই সিম্পল, যদি আপনি জানেন খুবই সিম্পলভাবে আপনি করে নিতে পারবেন যদি আপনি বুঝাতে পারেন। আপনার যদি চ্যানেল থাকে, আপনার প্ল্যানিংটা যদি থাকে যে হাই কোয়ালিটির প্ল্যানিং, যে কোনো কাজই আপনি করে নিতে পারবেন। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে বিরক্ত লাগবে এবং অনেকে শুনবে না, আমি জানি ভিডিওটা ছেড়ে চলে যাবে, কিন্তু তারা অনেকটাই মিস করবে, কারণ যে কোনো একটা স্টেপে এমন এমন কিছু কথা থাকবে যে কথাগুলো হয়তো আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিংয়ের কোন কোন সেক্টরগুলো আপনি শিখবেন সেটা আপনার জানা দরকার। গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখেন, গ্রাফিক ডিজাইন যদি বিগত 4 বছর একটা কোর্স নেন, মাস্টার্স অনার্স কমপ্লিট করে যেরকমের, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শেষ করতে পারবেন না। কিন্তু 4 বছর যদি আপনার শেখার পিছনে চলে যায়, কখন আপনি কাজ করবেন, আর্নিং করবেন, কখন আপনার লাইফকে আপনি ভালো একটা পজিশন নিয়ে যাবেন। বাট এমন এমন কাজ শেখেন যে কাজগুলো আপনি ছোট্ট কাজ স্টার্টিং অবস্থায় কিন্তু আপনি শিখে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, আর্নিংও করতে পারবেন এবং ওই টাকা দিয়ে আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারবেন। তার সাথে সাথে বড় বড় কাজগুলো আপনি আস্তে আস্তে করে শিখে নিতে পারবেন। কিন্তু আপনারা এমন একটা এখানে মিস্টেক করেন, শুরুতে এমন বড় বড় কাজ শিখেন যে কাজগুলো শিখতে 2 মাস 3 মাস প্রয়োজন হবে এবং দিন শেষে দেখা যায় সে কাজটা কমপ্লিটও করতে পারে না। তারপর ফ্রিল্যান্সিং জগতে ঢুকে যান, এরপর সেখানে কাজ বায়ারকে কমিউনিটি দেখায় বিভিন্ন রকমের কাজটা নিয়ে নেন, 50% করে দেখেন আর কাজটা পারেন না, তখন আপনি আটকে যান। তারপর কি হয়, বায়ারকে আপনাকে ক্যান্সেল করে চলে যায় এবং আপনার হাই রেটটা মার্কেট প্রাইস অনেকটা কিন্তু ডাউন হয়ে যায়। এই ভুলগুলো কখনো করেন না। আগে আপনি লার্ন করেন, শেখার চেষ্টা করেন। ভাই আপনি শেখার পিছনে কিছু টাকা খরচ করেন। মনে করেন আপনি এখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকে 50,000 টাকা ইনকাম করছেন কিছু কাজ শিখে, কিন্তু পরবর্তীতে কোনো কাজ পাবেন না, কারণ আপনার কোনো নলেজ নাই বা ওই সম্পর্কে একটা এক্সপার্ট নাবে। অন্য কী করছে, আপনি যতক্ষণে 50,000 টাকা আপনি ইনকাম করছেন ততক্ষণে আরও 5,000 টাকা দিয়ে অন্যান্য মানুষগুলো আরও একটা ভালো কোর্স, অ্যাডভান্স লেভেলের কোর্স নিয়ে সে কাজ শিখছে। আপনার পরে গিয়ে সে মার্কেট প্লেসে এসেও 1 মাসে সে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আপনি 2 মাস 3 মাস বা 4 মাস 5 মাস আগে যদি ফ্রিল্যান্সিংয়ে আসেন, কিন্তু দেখা যাচ্ছে মাসে 50,000 টাকা আর্নিং করতে পারছেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার ওই রকমের ট্যালেন্ট নাই। আপনি অল্প কিছু শিখি মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি, বাট আপনি ওই প্ল্যাটফর্মেগুলো ঢুকে যান এবং ওই প্ল্যাটফর্মের পরিবেশটা নষ্ট করে দেন। কিন্তু আগে আপনার কমপ্লিটলি এক্সপিরিয়েন্স নিতে হবে এবং যে প্রতিষ্ঠানে বা যে এজেন্সির সাথে আপনি কাজ করবেন,
যেখান থেকে আপনি লার্ন নেবেন, শিখবেন, সে এজেন্সির সাথে একটা কমিউনিকেট করে নেবেন যে আমি আপনার থেকে একটা লাইফ টাইম সাপোর্ট চাই, আমি যেখানে আটকে যাব সেখানেই কিন্তু আপনার হেল্প করতে হবে। এরকম একটা কমিউনিকেট করে তাদের সাথে আপনি জয়েন হন, তাদের সাথে কাজ করেন, দেখবেন মানুষ ভুল করবেই, কিন্তু আপনি যদি কোথাও আটকে যান তার সাথে যদি সাপোর্টিং একটা সিস্টেম থাকে অবশ্যই সেখান থেকে হেল্প পাবেন এবং আপনার সেই কঠিন মুহূর্তগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবেন। এই টার্গেটগুলো, এই নলেজগুলো আপনার থাকতে হবে। আপনি যদি মনে করেন অনলাইনে ব্যবসা করবেন, হ্যাঁ পারবেন। জাস্ট আপনি ফেসবুক সম্পর্কে একটা নলেজ নেন, ফেসবুক অ্যাড ক্যাম্পিং সম্পর্কে একটা নলেজ নেন, ফেসবুক প্রোডাক্ট প্রমোট করে কীভাবে সে সম্পর্কে একটা নলেজ নেন, দেখবেন খুব ইজিলি সকল জিনিস আপনার মাথায় যখন একটা প্ল্যানিংয়ে চলে আসবে, যত হার্ড মুভমেন্ট রয়েছে, টার্নিং পয়েন্টগুলো আছে, সেগুলো ইজিলি কিন্তু আপনি পেরিয়ে যেতে পারবেন। দ্যাটস ওয়াই আমার কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, আমি আপনাকে মনে করি অবশ্যই আপনি 2024 সালে নিজের লাইফকে অবশ্যই আপনি ডেভেলপ বা কেরিয়ার ভালো একটা পজিশন, ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবেন যদি আপনার এসিপ থাকে। আপনার হাতে যদি 5,000 টাকা থাকে, ভালো একটা এজেন্সি থেকে ভালো একটা কাজ শিখে নেন বা একটা সাপোর্ট সিস্টেম নেন, যেটা দ্বারা অবশ্যই আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন। আশা করি ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। আপনি যেখানে থাকেন সেখানেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা যাচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।